ভাগ্য কখনো কাউকে হাসায় তো কখনো কাঁদায়। মানুষের জীবনে কম বেশি সমস্যার শেষ থাকে না, এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ টোটকা বলে, সেই টোটকা করি কিন্তু না জেনে। অর্থাৎ আমাদের রাশিচক্রের 12টি রাশি, সেই রাশি অনুযায়ী আমরা কিন্তু কোনো কাজ করি না। এটা কি জানেন, রাশি অনুযায়ী যেমন রত্ন ধারণ করতে হয়, রাশি অনুযায়ী যেমন আমাদের এক একটা ইষ্ট দেবতা থাকে, ঠিক রাশি অনুযায়ী সকলের জন্য সকল কিছু নিবেদন করা যায় না। অর্থাৎ আমার যদি মেষ রাশি হয়, আমি কিন্তু বৃষ রাশির যেটা অর্পণ করলে ভালো হবে সেটা কিন্তু অর্পণ করতে পারবো না। আমাদের মেষ রাশির জন্য আমাদের যেটা করা উচিত আমরা কিন্তু সেটাই ভগবানকে নিবেদন কিংবা অর্পণ করতে পারি। ঠিক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রাশি অনুযায়ী এই 16 সোমবার, কিংবা আপনি যদি যারা শ্রাবণ মাসের ব্রত রাখছেন তারা রাশি অনুযায়ী কিভাবে ভগবান শিবকে সন্তুষ্ট করবেন শুধুমাত্র একটি জিনিস অর্পণ করে। শ্রাবণ মাস চলছে, যারা শিব ভক্ত তারা তো ভগবান শিবকে প্রসন্ন করছেই, তার সঙ্গে যারা অন্য অন্য দেবদেবীর ভক্ত তারাও কিন্তু ছাড়ছে না এই সুযোগ হাতছাড়া করতে। তারাও কিন্তু ভগবান শিবকে প্রসন্ন করার জন্য নানানভাবে শিব ব্রত রাখছেন, জল ঢালছেন, চালিসা পড়ছেন, শতনাম পাঠ করছেন। কিন্তু আপনি কি জানেন আপনার রাশি অনুযায়ী আপনার কি নিবেদন করা উচিত যাতে ভগবান শিব প্রসন্ন হয়ে যান? ভগবান শিব অত্যন্ত এমন একটি দেবতা যিনি কিনা একটুতেই সন্তুষ্ট হয়ে যান, তাই তাকে সন্তুষ্ট করা খুব একটা কঠিন না। তবে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো রাশি অনুযায়ী যদি আমরা নিবেদন করতে পারি ভগবান শিবকে, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক রাশি চক্রের 12টি রাশির কি কি অর্পণ করতে লাগে ভগবান শিবকে, যাতে ভগবান শিব খুব তাড়াতাড়ি সেই রাশির প্রতি প্রসন্ন হয়ে যান। রাশিচক্রের সবচেয়ে বড় গণনা হয়ে থাকে গ্রহ দ্বারা। গ্রহের অবস্থান মানুষের ভাগ্যকে চমকাতে কিংবা ভাগ্যকে ধ্বংস করতে পারে। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে সকলের রাশি আলাদা আলাদা হলেও এই রাশিচক্রের 12টা রাশির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। অর্থাৎ এই 12 রাশি ছাড়া আর কোনো রাশি হয় না। এই 12 রাশি হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এদের মধ্যে কিছু বায়ুতত্ত্ব, কিছু জলতত্ত্ব, কিছু অগ্নিতত্ত্ব ও কিছু পৃথিবী তত্ত্বকে বোঝায়। সুতরাং বন্ধুরা, আমার রাশি কিংবা আপনার রাশি এক হতেই পারে, তাই আপনিও যেটা অর্পণ করছেন আমিও কিন্তু ভগবান শিবকে সেটাই অর্পণ করছি। কিন্তু আমাদের গ্রহ কি পজিশনে আছে কিংবা আমাদের কোন গ্রহের কি দোষ আছে সেটা আমরা জানি না, তাই আমাদের ভাগ্য আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ দেখবেন একই দিনে একই সময়ে দুজন জন্মগ্রহণ করেছে, কিন্তু দুজনের ভাগ্য আলাদা আলাদা, কারণ তাদের গ্রহ কোনো রকম ভাবে পজিশন চেঞ্জ করেছে কিংবা তাদের গ্রহের কোনো রকম দোষ আছে, নানান ধরনের হতে পারে। অর্থাৎ আমাদের গ্রহ নক্ষত্র দেখেই কিন্তু একটা ভাগ্য নির্মাণ হয়। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ আমি জানাবো আপনাদের এই ভিডিওর শেষে যে আপনার গ্রহ আপনি কিভাবে শান্ত রাখবেন, কিভাবে সন্তুষ্ট রাখবেন, কিংবা গ্রহ দশা যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের ভাগ্য এমনি চমকে যাবে। তাই ভিডিওর শেষে রয়েছে গ্রহ দোষ কিভাবে কাটাবেন, যে শিবকে কি অর্পণ করলে সেই গ্রহ দোষ কেটে যাবে কিংবা সেই গ্রহ শান্ত হবে, সেটাও থাকছে এই ভিডিওর মধ্যে। কিন্তু আপনি ভগবান শিবকে যাই অর্পণ করবেন অবশ্যই ভালোভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর কিন্তু ভগবান শিবের মাথায় প্রথমে জল অর্পণ করবেন, তারপর এই জিনিসগুলো নিবেদন করবেন। সর্বপ্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি লাল ফুল এবং বেলপাতা অবশ্যই অর্পণ করবেন, এতে ভগবান শিব আপনার উপর প্রসন্ন হবে। বৃষ রাশি সাদা ফুল, চিনি এবং দুধ, এই সামগ্রীগুলো যদি আপনারা যে কোনো একটিও যদি আপনারা ভগবান শিবকে অর্পণ করেন তাহলেও কিন্তু ভগবান শিব খুব তাড়াতাড়ি আপনার উপর প্রসন্ন হবে। মিথুন রাশি দূর্বা ঘাস, সবুজ বস্ত্র এবং
পঞ্চামৃত অর্পণ করতে পারেন। এতেও কিন্তু ভগবান শিব খুবই প্রসন্ন হবে আপনার প্রতি। কর্কট রাশির জন্য দুধ, সাদা বস্ত্র এবং শ্বেত চন্দন এইগুলো অর্পণ করতে হবে। সিংহ রাশি বেলপাতা, লাল বস্ত্র এবং আতপ চাল, তবে আতপ চাল যেন ভাঙা না থাকে, আতপ চাল যেন অবশ্যই গোটা হয়। কন্যা রাশি সাদা ফুল, মুগ ডাল এবং চন্দন। তুলা রাশি সাদা ফুল, সাদা বস্ত্র এবং চিনি। বৃশ্চিক রাশি লাল ফুল, আতপ চাল এবং মধু। ধনু রাশি হলুদ ফুল, ছোলা এবং ঘি। মকর রাশি নীল ফুল, কালো তিল এবং অড়হর ডাল। কুম্ভ রাশি অপরাজিতা ফুল, শস্য এবং তিল। সর্বশেষ রাশি মীন রাশি, তিনি অর্পণ করবেন হলুদ ফুল, মধু এবং জাফরান। এগুলি ছাড়া শিবলিঙ্গে জল, দুধ, পঞ্চামৃত, বেলপাতা, ধুতরা ফুল, ভাং অর্থাৎ যেটা সিদ্ধি হয় ইত্যাদি অত্যন্ত শুভ ভগবান শিবের মাথায় অর্পণ করা। তো এগুলো অবশ্যই অর্পণ করতে পারেন। এবার জানি আমরা রাহু কেতু দোষ কাটানোর জন্য অবশ্যই রাহুর দোষের জন্য সাদা ফুল অর্পণ করতে লাগে প্রতিদিন। রোজ সকালবেলা স্নান সেরে সাদা ফুল ভগবান শিবকে অর্পণ করুন, এতে ধীরে ধীরে আপনার রাহু ভালো হবে। এরপর হচ্ছে কেতু। কেতুর জন্য আপনাকে কিন্তু কুকুরকে খাওয়াতে লাগবে, কারণ কেতুকে ভৈরবজি কন্ট্রোল করে, সুতরাং ভৈরবজির বাহন হচ্ছে কুকুর। তাই কুকুরকে অবশ্যই প্রতিদিন যে সামান্য খাবার আপনি পারেন খাওয়ান, তার সেবা করুন, এতে আপনার কেতুর দোষ কেটে যাবে কিংবা কেতু শান্ত হবে। শনি গ্রহর জন্য আপনি অবশ্যই যে চামড়ার তৈরি জিনিসপত্র সেগুলো কিন্তু পরিত্যাগ করবেন, অর্থাৎ চামড়ার জুতো, চামড়ার মানিব্যাগ, চামড়ার বেল্ট এগুলো কিন্তু আপনি ইউজ মোটেই করবেন না। এবং ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণ সোমবারে কিংবা 16 সোমবারে অবশ্যই বেলপাতা অর্পণ করুন, তার সঙ্গে ঘি, মধু। যেমন একটা শিবলিঙ্গে আপনি জল ঢালেন কিংবা পুজো করেন তেমনভাবেই কিন্তু আপনাকে পুজো করতে লাগবে, কারণ ভগবান শিবকে যদি আপনি পুজো করেন শনিদেব কখনোই আপনার উপর কুদৃষ্টি ফেলতে পারবে না। তাই শিব পুজো অবশ্যই করা উচিত শনি গ্রহকে শান্ত করার জন্য। যাদের বৃহস্পতি গ্রহ খুবই খারাপ তারা কিন্তু এই বৃহস্পতি অর্থাৎ গুরুকে শান্ত কিংবা সন্তুষ্ট করার জন্য শ্রাবণ সোমবারে কিংবা 16 সোমবারে আতপ চাল, আখের রস অর্পণ করুন। এতে আপনার মান, সম্মান, যশ সকল কিছু বৃদ্ধি পাবে, তার সঙ্গে আপনার বিবাহও কিন্তু তাড়াতাড়ি হবে। চন্দ্র যাদের খারাপ থাকে তাদের কখনোই মান সম্মান বাড়ে না কিংবা তাদের কোনো কাজই ঠিকভাবে হয় না। তাই চন্দ্রকে সন্তুষ্ট করতে কিংবা চন্দ্র গ্রহ দোষ ঠিক করতে অবশ্যই দুধ, দই, মধু, চিনি, ঘি আর তার সঙ্গে যদি গঙ্গা জল দিতে পারেন প্রতি 16 সোমবারে কিংবা শ্রাবণ সোমবারে, তাহলে কিন্তু ভগবান শিব এতে খুবই প্রসন্ন হন এবং আপনার চন্দ্র দোষ কেটে যায়। এরপর হচ্ছে মঙ্গল। যাদের মঙ্গলের সমস্যা আছে তারা শিবলিঙ্গে মধু আর জল অর্পণ করুন, আর লাল রঙের গোলাপ দিলেও মঙ্গল আপনার সহায় থাকবে। তাই মঙ্গলবার দিন ভগবান শিবকে লাল কালারের গোলাপ হোক কিংবা লাল রঙের গাঁদা ফুলও পাওয়া যায়, সেই ফুলও কিন্তু আপনি অর্পণ করতে পারেন। বুধ গ্রহকে শান্ত করার জন্য আপনি জলের মধ্যে সামান্য গোলাপ জল মিশিয়ে ভগবান শিবকে অর্পণ করুন, তার সঙ্গে আপনি অবশ্যই 3টি বেলপাতা অর্পণ করবেন। আর জলের ধারা যেন ধীরে ধীরে পড়ে তেমন ভাবে কিন্তু জল ঢালতে হবে। এরপর হচ্ছে রবি। রবি গ্রহকে শান্ত করার জন্য অবশ্যই ধুতরা ফুল, বেল ফুল, ঘি কিংবা আকন্দ ফুলের মালাও অর্পণ করলে কিন্তু আপনার রবি গ্রহ সন্তুষ্ট থাকে। এছাড়া শুক্রকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই সোমবার দিনকে ভগবান শিবের মাথায় গরুর দুধ অর্পণ করুন, তার সঙ্গে অবশ্যই চিনি অর্পণ করুন, তার সঙ্গে সাদা চন্দন অর্পণ করুন এবং সবচেয়ে ভালো এই দিন যদি আপনি ভগবান শিবের যে মন্দির হয় সেই মন্দিরে সাদা বস্ত্র যদি কাউকে দান করতে পারেন, এতে কিন্তু ভগবান শিব অতিরিক্ত প্রসন্ন হন এবং আপনার শুক্র গ্রহ সন্তুষ্ট থাকে। বন্ধুরা, সর্বশেষে আমি একটা কথাই বলবো,
কর্মই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। টোটকা তো একটা আমাদের প্রচেষ্টা মাত্র। তাই কর্ম যদি আমরা ঠিক রাখি, অবশ্যই ভগবান শিব এমনিতেই প্রসন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো জল কিংবা বেলপাতা অর্পণ করতে লাগে না। সকল দোষ, যে গ্রহের দোষ আছে সেই সকল দোষ কিন্তু কেটে যায়, শুধুমাত্র যদি আমরা সঠিক কর্ম করি, ধর্ম নিয়ে চলি এবং ভগবানের নাম নিই। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম রাশিচক্রের 12টি রাশির কি কি অর্পণ করা উচিত ভগবান শিবকে, যাতে কিনা ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন বেশি বেশি করে, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইবে পয়সা লাগে না। আর বিনা পয়সায় যদি আপনি একটা ভালো কাজ করেন, এতে আপনার মঙ্গল হবে। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।